তো দেখো প্রতিদিনের মতো দুটো ব্রেড এনেছি দেবো বলে। আর আজকে বাসটা এখন 8টা। তো আর সকাল 8টার সময় এখন ওয়েদারটা খুব সুন্দর, মিষ্টি মিষ্টি সকালে রোদ উঠে গেছে চারিদিকে। আর একটু পরে তো রোদের পাওয়ার হবে, তখন রোদে আমরা আবার থাকতে পারবো না। চলো রুটিটা দিয়ে দিই। সব রুটি দেওয়া হয়ে গেল। চলো ওই দিকটায় ঘুরে আসে একটু। এই গাছগুলো সব পরিষ্কার করবো এবার। নার্সারি যাবো একদিন, দিয়ে গাছ আনবো। জবা ফুলটা কত সুন্দর ফুটেছে, কত সুন্দর ফুলটা ফুটেছে ছোট্ট গাছে। তো চলো ছাদে দেরি করবো না, হচ্ছে যাই। রোদটা মুখে লাগছে, তাকাতে পারছি না। তো সকালবেলা চা খেতে বুঝলাম। আর আজকে চায় আছে দেখো রুটি, এগুলো 10 টাকা পিস পাওয়া যায়, মানে আমাদের দাদা ভাই বাজার থেকে। আর আজকে হচ্ছে 14 তারিখ, মানে 12, 8, 13 উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে। আবার 20 তারিখ হবে, মানে টানা 6 দিন ছুটি, 6-7 দিন। তো চলো তা করতে চা খেয়ে নিই। আর তাড়াহুড়ো নেই অত, তার জন্য সকাল সকাল হয়তো উঠতে পারিনি। আর সকালে উঠে কী করবো, তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত ফুটতেও লেগে গেছে। আর এদিকে চাপিয়েছি আলু ভাজা, মুড়ি খাবার এখন হচ্ছে, হালকা আঁচে দিয়ে দিয়েছি। আর দেখো কত সুন্দর গোটা গোটা আলুগুলো আছে। ননস্টিকের কড়াইয়ে আলু প্রথমবার ভাজলাম এটা আমি দেখলাম যে কেমন হয় প্রথমবার, তো দেখছি না ভালোই হয়েছে। তো চলো এবার মুড়ি খেয়ে নেব। এবার আমি গ্যাস অফ করে দেবো, এটা ঢাকা দিয়ে। গ্যাস অফ করে দিলাম, মেয়ে ছেলেকে দিলাম মুড়ি আলু ভাজা, এবার আমি নিচ্ছি। তো চলো এবার এটা ঢাকা দিয়ে রেখে দিই, নামিয়ে দিয়ে কড়াইটা দিয়ে দাঁড়ো। কোথায় আছে ঘরে? আমি ওইদিকে ভাত ঢাকা দিয়ে দিয়েছি, আর এইদিকে বেগুনগুলো ভেজে নিচ্ছি। কাঁচের এটা খুব সাবধান ভালো রাখতে হবে। একদিকে হয়ে এসছে, আর একদিকটা দিয়ে ভালোভাবে খালি হবে। আমি আর একবার ঢাকা দিয়ে দিই, আর একটু হোক ভালোভাবে। তেল গরম হয়ে গেছে, আলু পোস্ত করবো। বেগুন ভাজলাম, ওই তেলে দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে দিলাম একটা লঙ্কা 2 টুকরো করে। পাঁচ ফোড়নগুলো একটু লাল লাল হয়ে যাক, মোটামুটি হয়ে গেছে। দিয়ে দেবো টমেটো। টমেটোগুলো নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিলাম নুন। নুন দিয়ে একটু হালকা করে নেড়ে টমেটোটা আমি গলিয়ে নেব। দিয়ে দেবো আবার ঢাকা, দিয়ে দিলাম ঢাকা। এখন একটু টমেটোটা গলে যাক। তো মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এবার আর বেশি গলাবো না, দিয়ে দেবো সেদ্ধ করা আলু। এটা সেদ্ধ করা আলু, আর নুন তো আমি টমেটোরে দিয়েছি, তার জন্য আমি একটা নেড়ে চেড়ে আর একটু ঢাকা দিয়ে দেবো। ভালো করে কষে নেবো টমেটোর সঙ্গে আলুটা। একটু কষিয়ে নিয়েছি, আর বেশি ঘাটাঘাটি করবো না, নাহলে আবার আলুগুলো ভেঙে যাবে। জল দিয়ে দিলাম, 10 টাকা লাগবে। এই পোস্তটা আমি একটু ঝোল ঝোল বানাবো, তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম। এবার আমি আঁচটা বাড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, ফুটলেই পোস্ত দিয়ে নামিয়ে দেবো। তো ভালোভাবে বেশ ফুটে গেছে। আর যেহেতু পোস্তটা আমি ঝোল ঝোল বানাবো, তার জন্য আর জলটা মারবো না, এই জলটাই থাকবে। আর পোস্ততে দেখো আমি শুকনো লঙ্কা নিয়েছি 2টো, আর শুধু পোস্ত। আজকে নিরামিষ, শনিবার, তার জন্য শুধু নিরামিষ পোস্ত আর 2টো শুকনো লঙ্কা দিলাম। পোস্ত ভালোভাবে ফুটে গেছে, হয়ে গেল। এবার নামিয়ে দেবো। চলো এবার ঢেলে নিই, দিয়ে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে রাখবো। এদিকে বেগুন ভাজা এখানে শাক হয়েছে। তো আমি রেডি হয়ে গেছি, আর ব্যাগও নিয়ে নিয়েছি, একটু বাজারে দরকার আছে, তাই বাজার যাচ্ছি। তো যাই বাজার। তো একটু আগে বাজার গেছিলাম, বাজার থেকে
কিছুক্ষণ আগে এসেছি বাড়ি, এসে দেখি আমার মেয়েকে নিয়ে চলে গেছে, আমার দিদির মেয়েটা এসেছিলো। আজ আমার মাদের বাড়িতে থাকবে আর কালকে ওরা সব শিবরাত্রির উপোস করবে, তার জন্য আজ চলে গেছে। এসে দেখছি কেউ নেই, তো আমি আর আমার ছেলেটা আছি। চপ আনলাম ওদের জন্য, আমিষ চপ, নিরামিষ পাইনি, তার জন্য ওরা খাবে। আর আমি সকালকে আলু ভাজা ছিল, আলু ভাজা দিয়ে খাচ্ছি। আর আমার ছেলের মুড়িতে চপ আর পেঁয়াজি আছে, ওরা খাচ্ছে, ওটা আমি খাবো না। তো খেয়ে নিই, তারপর আবার দেখা যাচ্ছে। এখন রাতে খাবার বানাচ্ছি রুটি, আর এদিকে হচ্ছে তরকারি। আজকে শনিবার বলে বিনা আলু পোস্ত হয়েছিল টমেটো দিয়ে, আর এখন হচ্ছে কুমড়ো আলু আর মটর চিমি দিয়ে একটা সবজি। তো হয়ে এসছে, একটু ভেঙে ভেঙে দিলাম আলুগুলো আর একটু কুমড়োগুলো, আর একটু মাখো মাখো হবে, দেখতেও ভালো লাগবে। আর এদিকে রুটি হচ্ছে, রুটিও আর হয়ে এসছে, আর একটা আছে বেলতে, এটা বেলে নিলে আমার রুটি করাও কমপ্লিট হয়ে যাবে, এটা বেলে নিই। তো আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, রুটি আর রাতেকার তরকারি, রাতেকার খাবার করা হয়ে গেল। আর আমার বুঞ্জিটা এসেছিলো আমার মেয়েকে নিতে, মেয়েকে নিয়ে চলে গেছে, আমি ছিলাম না, একটু বাজারে গেছিলাম, দরকার ছিল। তা ওখান থেকে মেলার ওখান মানে আমার বাবার বাড়ি থেকে শিব মন্দিরটা কাছে, তো ওখানে জল ঢালবে, তার জন্য চলে গেছে। আর আমরা মেলাতে যাব ঘুরতে, মেলা দেখতে, তখন তো আপনারা দেখতে পাবেন আমাদেরকে, আর আপনাদেরকে সঙ্গে নিয়ে যাবো দেখাতে মেলা। খুব বড় সড়ো মেলা বসেছে শুনছি, বড় বড় নাকরদোলা। আর মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল সবারই সঙ্গে। তো সবাই ভালো থাকবেন, ভালো কাটাবেন। হর হর মহাদেব, জয় গুরু, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমাদের ব্লগ ভালো লাগলে অবশ্যই দেখতে থাকবেন। থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।